স্কুলের সামনে দিনের পর দিন নোংরা ফেলা হচ্ছে, দুর্গন্ধে ক্লাস করতে পারছে না। প্রতিবাদে রাস্তা অবরোধ খুদে পড়ুয়াদের। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া আরপি স্কুলের খুদে পড়ুয়ারা ঠাকুরনগর তালতলা মোড়ে রাস্তা অবরোধ করে। ফলে ঠাকুরনগর চাঁদপাড়া ও ঠাকুরনগর গাইঘাটার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পড়ুয়াদের অবরোধে সামিল হয়েছিলেন অভিভাবকেরাও। পড়ুয়াদের দাবি, তাদের স্কুলের সামনে রাস্তার পাশে মরা পশু সহ বিভিন্ন ধরনের নোংরা ফেলা হচ্ছে, যার দুর্গন্ধে ক্লাস করতে পারছে না তারা। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে তারা। এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতে সেই একই অবস্থা। তারা চাইছে পড়াশোনার প্রয়োজনীয় সুষ্ঠু পরিবেশ। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও ইছাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। আমরা এখন রাস্তা অবরোধ করেছি, তাই জন্য আমাদের স্কুলে আগেও আর একবার এই স্কুলের সামনে একদম মরা কুকুর ফেলানো হয়েছে এবং এবারও একটা বস্তায় করে আমাদের ময়লা কুকুর আবর্জনা ফেলানো হয়েছে। আমরা এটা চাই না, আমরা বিচার চাই। আমাদের স্কুলে ক্লাস করতে পারছি না, আমরা গন্ধে, এত নোংরার গন্ধ বেরোচ্ছে, তাই জন্য আমরা ক্লাস করতে পারছি না। অরিজিনালি আমার স্কুলের সামনে প্রতিনিয়ত মরা কুকুর, বিড়াল, ছাগল যা হোক যত আবর্জনা নোংরা স্কুলের সামনে ফেলে বাচ্চারা ক্লাস করতে পারে না। আর এটা ওরা স্বতঃস্ফূর্তভাবে করেছে, ওরা আমাদের কাছে শোনেওনি এসে ওরা যে আমরা ক্লাস করতে পারছি না ম্যাম, এর একটা সঠিক ব্যবস্থা চাই, বিচার চাই। আমাদের স্কুলের সামনে নোংরা ফেলা যাচ্ছে, কুকুর মারা, এছাড়াও বাজারের যত নোংরা সব ফেলে দেওয়া হচ্ছে, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। তাই আমরা এই রাস্তা অবরোধ করেছি। আমাদের স্কুলে আমরা ক্লাস করতে পারছি না, গন্ধে আমরা বসতে পারছি না, ক্লাসে বসতে পারছি না। আমরা এটা ভালো চোখে নিচ্ছি না, যেহেতু এখন বাচ্চাদের ক্লাস করার টাইম, কিন্তু ওরা স্কুলের সামনে এত নোংরা ফেলা হয় যার কারণে ওরা ঠিক করে ক্লাস করতে পারছে না, তার জন্য ওরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমরা সহমত জানাচ্ছি। আমরা চাইছি এটা দ্রুত একটা ব্যবস্থা নিক, যাতে এই ধরনের কাজ আর স্কুলের সামনে না হয়। আমার নাম মনিকা তালুকদার। হ্যাঁ, আমি অভিভাবক।